বগুড়ার দুপচাচিয়ায় মাকে হত্যা করল ছেলে। ঘটনাটি সত্য নয়, বেরিয়ে এলো আসল রহস্য। নিজের মাকে হত্যা করেনি ছেলে সাদ। 10 তারিখ ঘটনার দুদিন পরেই উম্মে সালমার ছেলে সাদ বিন আজিজুর রহমানে হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি করেছিল র্যাব। তবে পুলিশ বলছে ছেলে সাদ খুনি নয়। আজিজার রহমানের বাসার 4 তলার ভাড়াটিয়া মহিলা মাবিয়া সহ আরো 2 জন মিলে হত্যা করে গৃহিণী উম্মে সালমাকে। অপর 2 জন আসামি হলেন একজন মুসলিম ও আরেকজন সুমন। গৃহিণী সালমাকে হত্যা করে ওয়াইফাই রাউটার ও ফোন সঙ্গে নিয়েই যান হত্যাকারীরা। ফোনের সূত্র ধরেই মাবিয়া সহ আরো 2 জন আসামিকে আবিষ্কার করেন দুপচাচিয়া থানার এসআই এরশাদ আলী। তাদেরকে নজরে রাখেন এরশাদ আলী। তাদের চলাচল ও ফোন ট্র্যাক করে পৌঁছান তাদের কাছে। থানায় 3 জনকে ধরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদের পর স্বীকার করেন আসল ঘটনা। খোঁজ পাওয়া যায় মৃত সালমার বাড়ির আলামত। ওই বাড়ি থেকে কি করছো? সেই রাউটার খুলো। সালমা হত্যা মামলার বাসা থেকে যে আলামতটা পাওয়া যাচ্ছে, যে রাউটার, এই রাউটার, আচ্ছা হ্যাঁ, এই আয়ো, এই রাউটারটি বাসা থেকে নিয়ে এসেছিল হত্যার পরে। এই ব্যাগ কোন জায়গা থেকে নিয়ে আসো? ওই কোন বাড়ি ওটা? ওই চারতলা বাড়ি। হ্যাঁ, ভাড়াটিয়া মাবিয়া পুলিশকে জানান 4 মাস আগে উম্মে সালমার ওই বাসা ভাড়া নিয়ে তিনি ওখানে মাদক ও অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছিলেন। বিষয়টি টের পাওয়ার পর উম্মে সালমা ও তার স্বামী আজিজার রহমান ভাড়াটিয়া মাবিয়া আক্তারকে 1 মাস ধরে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য বলছিলেন। তার কাছে 2 মাসের ভাড়াও পাওনা ছিল। বিষয়গুলো নিয়ে মাবিয়া বাড়ির গৃহকর্মী উম্মে সালমার উপর ক্ষুব্ধ ছিলেন। এজন্যই তিনি তার সহযোগী মাদক ব্যবসায়ী সুমন চন্দ্র সরকার এবং মুসলিমকে নিয়ে শনিবার উম্মে সালমাকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা মাফিক ঘটনার সময় মাবিয়া প্রথমে ওই বাসায় প্রবেশ করেন। পরে মোবাইল ফোনে ডেকে নেন 2 সহযোগী সুমন ও মুসলিমকে। তারা 2 জন বাসায় ঢুকে চেতনানাশক স্প্রে করে উম্মে সালমাকে অচেতন করেন। এরপর তার নাক মুখ ও হাত বেঁধে বাসার ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে তারা 3 জন সেখান থেকে বেরিয়ে যায়। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, আটকের পর মাবিয়া, সুমন ও মুসলিম উম্মে সালমাকে হত্যার কথা স্বীকার করে ঘটনা পুরো বিবরণ দিয়েছে। পরে তাদের দেখানো জায়গা থেকে পুলিশ হত্যাকাণ্ডের ব্যবহৃত জিনিসপত্র এবং ওই বাসা থেকে পাওয়া যাওয়া জিনিসপত্রগুলো উদ্ধার করে। বিকেলে তাদের 3 জনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার জন্য বগুড়া আদালতে নিয়েছে পুলিশ। পুলিশ আরও জানান, আমরা এই ঘটনার আরও অধিকতর তদন্ত করছি। বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে। তড়িঘড়ি করছে আর কি, তড়িঘড়ি করে আমার থেকে টর্চারিংও করছে। করার পরে তারা ব্রিফিং দিচ্ছে, ব্রিফিং দেওয়ার কারণে আমরা তো খুব হতবাক হয়ে গেছি। আমি কোনো সময় এটা বিশ্বাস করতে পারছিলাম না। এই জন্য স্থানীয় পুলিশ প্রশাসনকে আমি এই ব্যাপারে আবার অভিযোগ করছি মেয়েটার ব্যাপারে, যে মেয়েটার ব্যাপারে দেখা হোক। তো স্থানীয় পুলিশ প্রশাসন এ ব্যাপারে অত্যন্ত নির্ভীকতার সাথে, দায়িত্বশীলতার সাথে চেষ্টা ছাড়া সত্যিকারী হত্যাকারী যারা তাদেরকে ধরতে পেরেছে। ভিডিও ফুটেজ দেখার পরে আমার ছেলে 1টা 15 মিনিটে বেরিয়ে মসজিদে নামাজ পড়ে বাসায় আসছে। 6টা শিক্ষক ক্লাস নিচ্ছে মাদ্রাসায়। আমাদের স্থানীয় প্রশাসন 6 জন শিক্ষককে ডাকা জবানবন্দি নিচ্ছে। প্রত্যেকে বলছে সে সাদ আমাদের ক্লাসে ছিল, সে কোনো কর্মী 1টার আগে বের হয়নি মাদ্রাসার থেকে। তো এটা জানার পরে আমি আরও বেশি উদ্বিগ্ন, আমার ছেলে করতেই পারে না। তো পরবর্তীতে আসল ঘটনা স্থানীয় পুলিশের প্রশাসনে বেরিয়ে আসলো। এই জন্য আমি খুশি। আমি যেটি জানতে পেরেছি থানা প্রশাসনের মাধ্যমে, থানার মাধ্যমে জানতে পেরেছি, সেটি হলো আমার বাসাতে ভাড়া ছিল এই মহিলার ব্যাপারে আমাদের কথা বলতেছিল, তাকে বের করার জন্য বারবার বলতেছিল, সে বের হবে না। এ নিয়ে 2-3 দিন আগে আমার স্ত্রীর সঙ্গে ঝগড়াও হয়েছিল আর কি। এর পরবর্তীতে পুলিশ প্রশাসন তাকে নিয়ে যাওয়ার পর থানার থেকে যেটা জানা হচ্ছে সেটি হলো 12:30 বা তার 5-10 মিনিট কম বেশি আগে আমার বাসায় সে ঢোকার পরে আমার স্ত্রীর সঙ্গে গল্প করতেছিল, আমার স্ত্রী তরকারি করতেছিল। আর ও নাকি 9:30টার দিকে 2 জন ওই যারা পুরুষ তাদের ওদের বাসায় রাখছিল। এই গল্প করার ফলে ওই 2 জন পুরুষ নামা আসার পরে আমার স্ত্রী আসার পরে সে স্প্রে করে আমার স্ত্রীর মুখ চেহারায়। স্প্রে করার পরে আমার স্ত্রী ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন তার হাত বেঁধে ওই জীবিত অবস্থায় তাকে ফ্রিজের মধ্যে নেমে হত্যা করা হয়। এতটুকু আমি জানতে পেরেছি। আমাদের দাবি এখন প্রকৃত হত্যাকারী যারা আসামি, এদের রাষ্ট্রীয় সংবিধান আইনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির আমি দাবি চাই, এবং আমার সন্তান যে নিরপরাধ তাকে দ্রুত যেন খালাস করে দেওয়া হয়।